মেয়েটি জামাই তাকে খুবই অত্যাচার করে। মেয়েটি জামাই কারণে অকারণে তাকে মারধর করে। টাকা ইনকাম করার জন্য মেয়েটিকে নাইট ক্লাবে প্রেরণ করে। নাইট ক্লাবে যেয়ে মেয়েটিকে একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটি তাকে খুবই ভালোবাসে। হঠাৎ একদিন মেয়েটি জানতে পারে তার স্বামীর নামে লাইফ ইন্স্যুরেন্স করা আছে। স্বামীকে মারার জন্য ছেলেটির সাথে একটি প্ল্যান করে। একদিন রাতে বৃষ্টির মধ্যে ছেলেটি একটি লোককে গাড়ি দিয়ে চাপা দিয়ে ফেলে। ছেলেটি যখন মেয়েকে কল দিয়ে বলে যে আমি তাকে মারতে সক্ষম হয়েছি, তখন মেয়েটি অনেক খুশি হয়। কিছুক্ষণ পর হঠাৎ তার দরজার মধ্যে তার স্বামী এসে হাজির। সে দেখে অবাক। একটু পরে সে ছেলেটিও আসে খুশি হয়ে, গিফট নিয়ে মেয়েটির জন্য। মেয়েটি তার মুখ চেপে ধরে নিয়ে বাইরে চলে যায় এবং বলে, তুমি আমার স্বামীকে মারোনি, তুমি অন্য একজনকে মেরে ফেলেছো। ছেলেটি ভয়ে আতঙ্কে থাকে। মেয়েটি আর ছেলেটি দুজনেই মিলে লাশটাকে দাফন করে দেয়। ছেলেটি হঠাৎ ঘাবড়ে যায় এবং সব দোষ মেয়েটির গাড়ি দিতে চায়। তখন মেয়েটি এই ছেলেটিকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয়। এই সব চাপা দেওয়ার জন্য এক মহিলাকে হায়ার করে। মহিলাটি সব প্রমাণ সহ সব কিছুই গায়েব করে ফেলে। পুলিশ দেখতে পারে বাথটাবের মধ্যে তার স্বামী মরে পড়ে আছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, তারপর লাইফ ইন্স্যুরেন্সের সকল টাকা তাকে দিয়ে দেয়। সাহায্যকারী মেয়েটি তাকে তার অংশ নিয়ে নিয়ে চলে যায়। কিছুদিন পর আবার মেয়েটি ফেরত আসে এবং বাকি টাকা নেওয়ার জন্য তাকে ধরে হাত পা কেটে ফেলে।